আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইরা, গত মাজলিসে আমরা ইবাদতের সংজ্ঞা, ইবাদতের গুরুত্ব, ইবাদতের উপকারিতা, বিভিন্ন প্রকার ইবাদত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এই মাজলিসে আমরা আলোচনা করব ইবাদতের পরিধি নিয়ে। অনেক মানুষ শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকেই ইবাদত মনে করে থাকে এবং তারা ব্যবসা বাণিজ্য, লেনদেন, ইসলামী আইন বাস্তবায়ন আর অনেক বিষয়কে তারা ইবাদত মনে করে না। এই ধারণাটা মোটেও ঠিক না। কারণ একজন মানুষ তার জীবন পরিচালনা করতে হলে যতগুলো বিষয়ের সম্মুখীন হবে, সমস্ত বিষয়ের সমাধান ইসলামের মধ্যে রয়েছে, দ্বীনের মধ্যে রয়েছে, এবং এটা ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ দ্বীন, একটি পরিপূর্ণ ধর্ম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে মনোনীত করলাম। তো মানব জীবনের সমস্ত বিষয়ে ইসলামের মধ্যে নিহিত। সুতরাং আপনি যদি কিছু বিষয় ইসলামের বাহিরে রাখেন আর কিছু বিষয় ইসলামের মধ্যে রাখেন, তাহলে আপনি ইসলামকে অসম্পূর্ণ গণ্য করলেন। আর যে ব্যক্তি ইসলামকে অসম্পূর্ণ গণ্য করবে, এটা কুফর হবে এবং সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এজন্য এই যে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করলেন যে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, দ্বীনের বাহিরে কোনো কিছু নাই। এখন আপনি দ্বীন কায়েম করবেন কিভাবে? দ্বীন কায়েমের সঠিক পদ্ধতি ইসলামের মধ্যে আছে, দ্বীনের মধ্যে আছে। আপনার কারো কাছকে ধার করতে হবে না। দ্বীন কায়েম কিভাবে করবেন সেটা আপনার ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, কমিউনিজম, সোশ্যালিজম, এগুলো থেকে আপনাকে ধার করতে হবে না। আর প্রচলিত বর্তমান যত সিস্টেম আছে এবং ইউরোপিয়ান যত সিস্টেম আছে, কালচার আছে, আমেরিকান যত কালচার আছে, এগুলো পশ্চিমা থেকে আমাদের কোনো কিছু ধার করতে হবে না। ইসলামের মধ্যে সব কিছু আছে। আপনি পাচ্ছেন না, আপনার দ্বীনের ব্যাপারে অজ্ঞতা, মূর্খতা, এর জন্য আপনি পাচ্ছেন না। দ্বীনের মধ্যে সব কিছুই আছে। এজন্য দ্বীন কিভাবে কায়েম করব, এটা সঠিক পদ্ধতিটা কি, এটাও ইসলামের মধ্যে আছে, এটাও দ্বীনের মধ্যে আছে। এটা আমাদের ইলমের মাধ্যমে আমরা জানতে পারবো। এর জন্য পড়াশোনা করতে হবে, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে হবে। তো মানব জীবনের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল দিক এবং সকল বিভাগ দ্বীনের অন্তর্ভুক্ত। একজন মানুষ যেমন তার ব্যক্তি জীবনকে ইসলামের আলোকে গড়ে তুলতে চায়, অনুরূপভাবে সে ব্যক্তি তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় কাজকর্মকেও ইসলামের মধ্যে গড়ে তুলতে পারবে। তো ধর্ম থেকে এই সমস্ত বিষয়কে বাদ দেওয়া যাবে না, আলাদা করা যাবে না। করলে সেটা শিরক, কুফর হবে। এবং যে প্রকৃত মুসলিম, সে যেভাবে তার ব্যক্তি জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, ব্যবসা বাণিজ্যে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, এবং সে ব্যক্তি যদি রাষ্ট্রীয় জীবনে, রাষ্ট্রীয় কাজকর্ম যদি সে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে অবশ্যই সমাজের সর্বত্র আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করাটা অনেক সহজ হবে। এবং রাষ্ট্রীয় ইসলামী শাসন বাস্তবায়ন করা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এর জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা, প্রতিনিধি তৈরি করব। আর এটা হলো রাষ্ট্রীয় খলিফা, রাষ্ট্রীয় ব্যবস্থাপক। আর খলিফার মাধ্যমে কোরআন সুন্নাহ সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন হবে। এই জন্য সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই রব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদিত। তো জীবনে সকল কাজ আল্লাহ সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যেই করতে হবে, আর সেটা ইবাদত হিসেবে গণ্য হবে। তো রাষ্ট্র পরিচালনা করা এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। খানা খাওয়াও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো ব্যক্তি যদি এই নিয়তে খাবার খায় যে খাবার খেয়ে শক্তি অর্জন করে আল্লাহ দিন পালন করবে, দিনের কাজ করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, জিহাদ করবে, তাহলে তার এই খাওয়াটাও ইবাদত হিসাবে গণ্য হবে। কারণ সুস্থ থাকার জন্য খাবার গ্রহণ করা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ইমানদারগণ, আমি তোমাদেরকে রিজিক স্বরূপ যা দান করেছি সে পবিত্র বস্তুসমূহতে খাও এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তারই ইবাদত করে থাকো। ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো ব্যক্তি যদি এই নিয়তে ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে যে আমি ইসলাম সম্পর্কে জেনে নিজে আমল করব এবং মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিব, তাহলে এটা তার জন্য ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা তাওবার 122 নম্বর আয়াত, ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তাদের প্রত্যেক দল থেকে এমন একটি অংশ কেন বের হয় না যারা দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করবে, গভীর ইলম অর্জন করবে, যখন তারা তাদের সম্প্রদায়ের নিকটে ফিরে যাবে এবং কওমের নিকট ফিরে যাবে, তখন তাদেরকে ভীতি প্রদর্শন করবে যেন তারা সতর্ক হয়। বিয়ে শাদী করাও একটা ইবাদত। কোনো ব্যক্তি যদি এই নিয়তে বিয়ে শাদী করে এতে আমার চরিত্র এবং সতীত্বের হেফাজত হবে, পারিবারিক সুখ শান্তি অর্জিত হবে, তাহলে বৈবাহিক জীবনটাও ইবাদত হিসাবে গণ্য হবে। কারণ আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সকলেরই পরিবার ছিল এবং আল্লাহ তাআলা অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহ করার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুন ফুকারা ইগনিহিমুল্লাহ মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তাদের বিবাহের ব্যবস্থা করো এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও বিবাহের ব্যবস্থা করো। যদি তার অভাবী হয় তাহলে আল্লাহ অচিরেই তার অনুগ্রহ দিয়ে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন। আল্লাহ প্রচুর্যময়, সর্বজ্ঞ। উপার্জন করাও একটা ইবাদত। কোনো ব্যক্তি যদি এই নিয়ত উপার্জন করে যে আমি উপার্জন করব নিজের এবং নিজের পরিবার পরিজনের প্রয়োজন মেটাবার জন্য এবং দান সদকা করে সব অর্জন করার জন্য, তাহলে সেটাও ইবাদত হবে। আমি চাকরি করব কেবল বেতনের জন্য নয়, বরং উদ্দেশ্য থাকবে আমার এই কাজ দ্বারা জনগণ উপকৃত হবে, জ্ঞান শিক্ষা দেব, এলেম মানুষকে দিব, এই উদ্দেশ্যে যে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করবে, এলেম অর্জন করবে, এর মাধ্যমে তারা ইহকালীন ও পরকালীন জগতে লাভবান হতে পারবে এবং অন্যকে শিক্ষাদানের মাধ্যমে আল্লাহ দ্বীন প্রচার হবে, বাস্তবায়ন হবে। এই সমস্ত উদ্দেশ্যে যে ব্যক্তি এলেম অর্জন করবে সেটাও ইবাদত হিসেবে গণ্য হবে। কোনো ব্যক্তি যদি সৎভাবে উপার্জন করে এবং পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য ব্যয় করে, তবে এটার জন্য সে আল্লাহর কাছে অবশ্যই সওয়াব পাবে। বান্দা স্ত্রীর মুখে যে লোকমা উঠিয়ে দেয় তার জন্য সে পুরস্কার পায়, সওয়াব পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এগুলি প্রমাণিত। সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত একটি হাদিস, লম্বা হাদিস। তিনি বলেন, আমরা মক্কায় রোগাক্রান্ত থাকাকালীন নবীজি আমাদেরকে দেখতে আসতেন। তো একবার তিনি এসে আমাকে বললেন, আর সাদ রাদিয়াল্লাহু আনহু এমন জায়গায় ইন্তেকাল করতে অপছন্দ করতেন যে স্থান হতে তিনি হিজরত করেছেন। তিনি বললেন, ইবনে আফরার উপর আল্লাহ রহম করুন। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি কি আমার সমুদায় মালের ওসিয়ত করব? তিনি বললেন, না,
আমি বললাম তাহলে অর্ধেক, তিনি বললেন না। আমি বললাম তাহলে 1/3, তিনি বললেন 1/3 করা যায়, আর 1/3 অনেক বেশি হয়ে যায়। তোমার ওয়ারিসদেরকে গরিব ও মানুষের নিকট হাত পাতবে এমন অবস্থায় রেখে যাওয়ার চেয়ে সম্পদশালী রেখে যাওয়াটা ভালো, এবং তুমি নেকির উদ্দেশ্যে যা ব্যয় করবে তা সদাকা হিসেবে গণ্য হবে। এমনকি তোমার স্ত্রীর মুখে তুমি যে লোকমা তুলে দাও সেটিও সৎকার অন্তর্ভুক্ত হবে। অতি শীঘ্রই আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। তোমার দ্বারা কিছু সংখ্যক লোক উপকৃত হবে আর কিছু সংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হবে। সে সময় তার একটি মাত্র মেয়ে ছিল। যাই হোক, হাদিসটা লম্বা হাদিস পাঠ করলাম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং সওয়াবের কাজ। আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এটাও ইবাদত এবং একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো ব্যক্তি যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ঠিক সেই নিয়মে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করে, তাহলে তার রাজনৈতিক জীবনটাও ইবাদত হিসাবে গণ্য হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তার এই রাষ্ট্র পরিচালনা করাটাও একটা ইবাদত, বরং এটা একটি বড় ইবাদত। কেননা যখন কোনো ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, তখন সমাজের সর্বত্র আল্লাহর বিধান কায়েম হবে, সকল মানুষ আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করতে পারবে, জীবনযাপন করার একটি পরিবেশ পাবে। এতে করে ইবাদত করা সকলের জন্য সহজসাধ্য হবে। নতুবা রাষ্ট্র যদি ইসলামের আওতায় না আসে, বরং কুফরি নীতি আদর্শ অনুযায়ী পরিচালিত হয়, তাহলে কোনো ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন সে ইসলামের সকল বিধান পালন করতে সক্ষম হবে না, এমনকি আল্লাহর অনেক ফরজ বিধান সে পালন করতে পারবে না। এই জন্য যেসব ইমাম বা নেতা ইসলামের নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিরাট পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন। এদের মধ্যে প্রথম সারির লোকরা হবে ন্যায়পরায়ণ ইসলামিক শাসক। এই হাদিসটা একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে এই বিষয়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার ছায়ায় স্থান দেবে, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর সেই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে বড় হয়, 3 সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, যখন সে বেরিয়ে আসে তখন পুনরায় মসজিদে ফিরে যাওয়ার অপেক্ষা করতে থাকে, 4 সেই 2 ব্যক্তি যারা আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহ সন্তুষ্টির জন্য একত্রিত হয় এবং পৃথক হয়, 5 সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং 2 চোখে অশ্রু বিসর্জন দেয়, অর্থাৎ কান্না করে, 6 সেই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী খারাপ কাজের জন্য আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি, 7 সেই ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করেছে। সুতরাং আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম হতে অবশ্যই আল্লাহ সকল বিধান পালন করতে হবে, কিন্তু বিধান পালন করলাম এবং কিছু বিধানকে ছেড়ে দিলাম, এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। কারণ যে ব্যক্তি এমনটি করবে আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াতে লাঞ্ছনা বা আখিরাতে শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
তবে কি তোমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো? অতএব তোমাদের মধ্যে যারা এরূপ করবে তাদের পার্থিব জীবনে দুর্গতি ব্যতীত আর কিছুই থাকবে না। কিয়ামত দিবসে তারা কঠোর শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে। আর তোমরা যা করছো আল্লাহ সে বিষয়ে অমনোযোগী নন। সূরা বাকারা 85 নম্বর আয়াত। এটা আলোচনা করলাম ইবাদতের পরিধি নিয়ে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইবাদতের বিষয়গুলি বোঝার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।